চীনে উচ্চশিক্ষা ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পাওয়ার পর এবং এম্বাসি থেকে ভিসা পাওয়ার পর চায়নাতে যাওয়ার পরেও কোন কোন ভুলের কারণে আপনাকে ফেরত আসতে হতে পারে, আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা খুব রিসেন্টলি চায়নাতে যাব সেপ্টেম্বর ইনটেকের জন্য উচ্চশিক্ষায়। তো আমাদের এই বিষয়টা জানা খুব জরুরি যে আমরা চায়না সব কিছু কমপ্লিট হওয়ার পরেও চায়নাতে পৌঁছানোর পরেও আমরা কিভাবে চায়না থেকে আমাদেরকে ফেরত আসতে হতে পারে কোন কোন ভুলের কারণে। আমরা প্রথমে যেটা বলি, মেডিকেলের একটা ইস্যু থাকে। কিছু কিছু ইউনিভার্সিটি লাস্ট ইয়ার এবং এখন যেটা শুরু করছে সেটা হচ্ছে যে তারা একটা ডিফারেন্ট টাইপের মেডিকেল করিয়ে থাকে। সেই মেডিকেলে যদি আপনি ফিট না হন তাহলে অবশ্যই আপনাকে দেশে আসতে হবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই। সেই মেডিকেলটা হচ্ছে মারিজুয়ানা টেস্ট। মারিজুয়ানা টেস্ট হচ্ছে আপনি ড্রাগ অ্যাডিক্টেড কিনা বা আপনার মধ্যে ওরকম কোনো হ্যাবিট আছে কিনা, এই বিষয়টা তারা এনশিওর করার চেষ্টা করে। যারা খুব বেশি ড্রাগ অ্যাডিক্টেড তাদের জন্য এই প্রবলেমটা হতে পারে। আমরা যারা সাধারণ আছি তাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই, আমরা অবশ্যই মেডিকেলে ফিট হব। বাট যারা এই বিষয়টাতে অভ্যস্ত তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। যদি আপনি এই টেস্টে নেগেটিভ আসেন, যদি আপনি এই টেস্টে পজিটিভ আসেন তাহলে অবশ্যই আপনাকে দেশে ব্যাক করানো হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এরপরে যেটা হতে পারে, নির্দিষ্ট টাইমে পেমেন্ট করতে না পারলে, এটা কিভাবে, সেটা হচ্ছে যে আমরা জানি যে চায়নাতে পৌঁছানোর পর আমাদের হাতে খুব কম সময় থাকে। কম সময় বলতে 1 মাসের সময় থাকে। তো আমরা অনেকেই ফুল ফ্রি স্কলারশিপ পাই না, পার্শিয়াল স্কলারশিপে যাই। পার্শিয়াল স্কলারশিপে কিছু পেমেন্ট থাকে আমাদেরকে, যেটা ইউনিভার্সিটিতে করতে হয় এবং আমাদের সেটা JW বা অ্যাডমিশন, সেটা আমাদের অ্যাডমিশনে লেখা থাকে। তো আমরা সেই টাকাটা যদি সঠিক সময় প্রোভাইড করতে না পারি তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যাক করতে হতে পারে। আপনার চেষ্টা করবেন আপনাদের যে স্কলারশিপটা পেয়েছেন এবং স্কলারশিপ পাওয়ার পরে যে পেমেন্টটা ইউনিভার্সিটিতে দিতে হয় সেটা সাথে করে নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার পরে রেজিস্ট্রেশন, ডরমিটরি, কেনাকাটা সব কিছু গুছগাছ করে সাথে সাথে ইউনিভার্সিটিতে পেমেন্ট করে তাদের কাছ থেকে পেপারস নিয়ে সেগুলো ইমিগ্রেশনে দিয়ে যেন আপনার ভিসাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি অল্প সময়ের মধ্যে আপনি এটা না করতে পারেন, অনেকেরই দেখা যায় যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, বাসা থেকে বলা হয়েছে আচ্ছা তুমি যাও, আমরা অল্প কিছুদিনের মধ্যে টাকাটা ম্যানেজ করে তোমাকে পাঠিয়ে দেবো। কিন্তু দেখা যায় যাওয়ার পরে এইগুলো ম্যানেজ হচ্ছে না, দিতে পারতেছে না, তাহলে তখন কিন্তু আপনি যখন ইউনিভার্সিটিতে পেমেন্ট করতে পারবেন না, ইউনিভার্সিটি আপনাকে পেপারস দিবে না, আপনার ভিসার মেয়াদ চলে যাবে, অবশ্যই আপনাকে দেশে ব্যাক করতে হবে। এরপরে যেটা হতে পারে একাডেমিক সার্টিফিকেট ফেক। আমরা অনেক সময় বিভিন্ন মাধ্যমে কাজ করে থাকি। বিভিন্ন মাধ্যমে কাজ করানোর ফলে তাদের কাজের সুবিধার্থে আপনাকে কাজটা করে দেওয়ার জন্য অনেক সময় পেপারস না থাকার পরেও পেপারস মেক করে ইউনিভার্সিটিতে দিয়ে আপনার নামে একটা অফার লেটার করে দেওয়া হয়। বিশেষ করে আমরা জানি যে যাদের রেজাল্ট যত বেশি ভালো তাদের স্কলারশিপ তত বেশি ভালো হয়। তো দেখা যাচ্ছে যে আপনার রেজাল্ট আছে 3.50, 4 পয়েন্ট, কিন্তু ওখানে যদি 4.50 দেওয়া হয় তাহলে আপনি স্কলারশিপটা রিসিভ করতে পারবেন। সেক্ষেত্রে আমরা অনেক সময় ফেক দিয়ে আমাদের সেই স্কলারশিপটা এনে আপনাকে দিয়ে দিলাম, সেটার উপরে ভিসা করে আপনি সব কিছু রেডি করে ওখানে চলে গেলেন। এখন ইউনিভার্সিটিতে মেইন পেপার যখন জমা দিতে যাবেন তখন দেখা যাবে যে আপনার আছে 3.50, 4 পয়েন্ট, বাট 4.50 নাই। সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনাকে অবশ্যই অ্যাডমিশন ক্যান্সেল করবে এবং দেশে পাঠিয়ে দিবে। এই প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য সঠিক ওয়েতে কাজটা করাবেন এবং অবশ্যই সঠিকভাবে আপনাদের পেপারসগুলো প্রোভাইড করবেন এবং সাথে করে ওই পেপারসগুলো নিয়ে যাবেন। অনেক ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সাথে করে নিয়ে যাওয়া, যেটা অনলাইন ভেরিফিকেশন করা যায়। তো এই বিষয়টা যদি থাকে অবশ্যই সেটা সাথে করে নিয়ে যেতে হবে। আরও কিছু ডকুমেন্টস থাকে, সেগুলো ওনারা রিকোয়ারমেন্ট থাকে, এটা ইউনিভার্সিটি ওয়েজ হয়ে থাকে। তো সেই বিষয়গুলো কনফার্ম না হলে যখন তারা আপনার সব কিছু ঠিকঠাক পাবে না তখন আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার একটা চান্স থাকবে। তো এই বিষয়গুলো 100% এনশিওর করে তারপরে চায়নাতে যাবেন। এরপরে যদি বলি উইডস, যেটা চায়নাতে খুব বাজেভাবে নিষিদ্ধ। আমরা অনেকেই এটাতে আসক্ত, আমরা সাথে করে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই বিষয়গুলো কখনোই করা যাবে না। যদি এটা ইমিগ্রেশনে ধরা হয় অথবা চায়না যে কারো মাধ্যমে সংরক্ষণ করে যদি আমাদের সাথে থাকে বা আমরা যদি সেটা কখনো ধরা খাই, ইউনিভার্সিটি বা কোনো পুলিশ যেইটাই হোক না কেন, তখন কিন্তু আপনাকে ইউনিভার্সিটিতেই রেফার করা হবে এবং ইউনিভার্সিটি তখন কিন্তু আপনাকে এই বিষয়ে কোনোভাবেই হেল্প করবে না এবং ইমিগ্রেশন থেকে আপনার ভিসাটা ক্যান্সেল হবে এবং আপনাকে দেশে ফিরে আসতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই। হেপাটাইটিস বি, আমরা বারবার বলি, এটা যদি আপনি পজিটিভ হয়ে যান অবশ্যই আপনাকে দেশে ব্যাক করতে হবে। যাদের প্রবলেমটা আছে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে, যারা আপনার হয়ে কাজ করতেছে তাদের কাছ থেকে জেনে বুঝে তারপরে ওখানে যাওয়ার চেষ্টা করবেন। হেপাটাইটিস বি পজিটিভ হলে অবশ্যই আপনাকে বাংলাদেশে ফিরে আসতে হবে। আমরা যাওয়ার পরে যখন দেখি অনেক বেশি আমরা স্বাধীন, সব কিছুই অনেক ওপেন, আমি ইজিলি পাচ্ছি, তখন আমরা কিন্তু নানা অকারেন্সে জড়ায় পড়ি। বিশেষ করে মেয়ে সংক্রান্ত যে কোনো ইস্যুতে যদি কখনও জড়ায় পড়েন তাহলে এইটা নিয়ে যদি কোনো ইস্যু হয়, ওই মেয়ে যদি আপনার নামে ব্লেম করে তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশে ফিরে আসতে হবে। এইটা মাস্ট এবং 100%। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যাওয়ার পরেই এরকম কোনো কাজে বা এরকম
কোনো বিষয়ে কখনোই নিজেকে জড়ানোর চেষ্টা করবেন না, নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। যাওয়ার পরে অনেক বেশি স্বাধীন হয়ে যাচ্ছেন, হাতের কাছে যা পাচ্ছেন তাই গ্রহণ করতেছেন, তাহলে আপনাকে অবশ্যই বিপদের সম্মুখীন হতে হবে এবং দেশে ফিরে আসতে হবে। এই টোটাল ওভারঅল বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে আশা করা যায় কোনো প্রবলেম হবে না। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো যদি আপনার সাথে ঘটে তাহলে অ্যাডমিশন এবং ভিসা পাওয়ার পরেও, চায়না যাওয়ার পরেও আপনাকে দেশে ফিরে আসতে হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।